একটু সৎ প্রশ্ন করি। টাকার কথা উঠলে ঠিক কি মনে হয় তোমার? একটা অস্বস্তি? 4টে চেনা কথা তখন মাথায় ঘোরে। এসব আমার মাথায় ঢোকে না। টাকার ব্যাপার স্বামী বোঝে। আমাদের বাড়িতে মেয়েরা এসব নিয়ে কথা বলে না। আর সবচেয়ে বড় কথা, এখন আর বয়স আছে নাকি শুরু করার? আমরা সচরাচর এগুলোকেই ধ্রুব সত্য বলে মেনে নিই। কিন্তু আসলে এই 4টে ধারণা হল সযত্নে তৈরি করা কিছু অদৃশ্য দেয়াল, যা তোমাকে আর্থিকভাবে নির্ভরশীল করে রাখার জন্য যথেষ্ট। এই দেয়ালগুলো সরিয়ে আর্থিক স্বনির্ভরতার অধিকার বুঝে নেওয়ার সময় এসেছে। আজকে আমরা সেই আলোচনাটা শুরু করব, যেটা অনেক আগেই হওয়া উচিত ছিল। আর্থিক স্বাধীনতা শব্দটা শুনলে আমাদের চোখে কোটি টাকার পাহাড় ভেসে ওঠে, কিন্তু এর শুরুটা হয় অনেক ছোট থেকে। এটি হলো যখন তখন নিজের ছোট ছোট খরচগুলো সামলানোর ক্ষমতা। হঠাৎ ডাক্তার দেখানো বা বাচ্চার স্কুলের ফি দেওয়ার মতো জরুরি সময়ে কারোর অনুমতির জন্য অপেক্ষা না করে নিজেই সিদ্ধান্ত নিতে পারা। অনেকেই মনে করেন নিজের পায়ে দাঁড়াতে গেলে বিশাল মূলধন বা সাজানো অফিসের প্রয়োজন। আজকের যুগে নিজের চেনা কোনো দক্ষতাকে কাজে লাগিয়ে যাত্রা শুরু করতে শুধু একটি স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগই যথেষ্ট। সত্যিকারের স্বাধীনতা হল প্রতিদিনের জীবনে নিজের শর্তে সিদ্ধান্ত নিতে পারার আত্মবিশ্বাস। এই স্বাধীনতা অর্জনের একটি নির্দিষ্ট নকশা রয়েছে। চলো কোনো জটিল পরিভাষা ছাড়াই দেখে নিই 3 লেয়ার ফাইন্যান্সিয়াল ফ্রিডম মডেল বা 3 স্তরের এই আর্থিক নকশাটি। আমাদের প্রথম স্তর হল এমার্জেন্সি সেফটি নেট। এটি হলো সম্পূর্ণ তোমার নিজস্ব নিয়ন্ত্রণে থাকা কিছু নগদ টাকা, যা যে কোনো জরুরি প্রয়োজনে সরাসরি ব্যবহার করা যায়। মাসে অন্তত 500 টাকা দিয়ে শুরু করো। এটি এমন একটি আলাদা অ্যাকাউন্টে থাকবে যেখানে হাত দেওয়ার জন্য তোমার কারো কাছে জবাবদিহি করার প্রয়োজন পড়বে না। নিজের নামে এই সামান্য সঞ্চয়টুকুই হলো তোমার ব্যক্তিগত স্বাধীনতার প্রথম বাস্তব পদক্ষেপ। দ্বিতীয় স্তরে রয়েছে ইনকাম স্ট্রিম, অর্থাৎ আয়ের নিজস্ব পথ তৈরি করা। তোমার প্রতিদিনের জানা কোনো কাজ বা বিশেষ দক্ষতাকে আয়ের উৎসে পরিণত করার অনেক উপায় এখন আমাদের হাতের মুঠোয়। যেমন রিনা 37 বছর বয়সে 9 বছর পর সংসারের বাইরে পা রেখে তিনি ডিজিটাল ডিজাইন শিখলেন। আজ তিনি ঘর থেকেই মাসে 18,000 টাকা আয় করছেন। আবার 43 বছরের মালা তার হাতের কাজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছে দিয়েছেন 300 জন নিয়মিত গ্রাহকের কাছে। 49 বছর বয়সে দেবলীনা তার রান্নার দক্ষতা নিয়ে অনলাইন ক্লাস শুরু করেন। আজ তিনি মাসে 25,000 টাকা রোজগার করছেন। রিনা, মালা এবং দেবলীনার এই পথ চলা প্রমাণ করে যে বয়সের দোহাই দিয়ে নিজের স্বপ্নকে আটকে রাখা কেবল একটি অমূলক ভয়। গৃহস্থালির পরিচিত দক্ষতাগুলোকেও আধুনিক আয়ের পথে রূপান্তর করা সম্ভব, যদি তুমি আজকের প্রযুক্তিকে কাজে লাগাতে শেখো। পিরামিডের সবশেষে চূড়ায় রয়েছে ফাইন্যান্সিয়াল কনফিডেন্স বা আর্থিক আত্মবিশ্বাস। এই স্তরে পৌঁছে একজন নারী পরিবারের আর্থিক পরিকল্পনায় কেবল পরোক্ষ দর্শক না থেকে একজন সমান অংশীদার হিসেবে নিজের মতামত প্রতিষ্ঠা করতে পারেন। এই 3 স্তরের চূড়ান্ত লক্ষ্য হল নিজের এবং পরিবারের ভবিষ্যতের প্রতিটি সিদ্ধান্তে একটি সম্মানিত ও বলিষ্ঠ কণ্ঠস্বর দ্বারা। অনেকেই ভাবেন নতুন কিছু শুরু করার সময় কি আসলে পেরিয়ে গেছে? এই দ্বিধা আমাদের বড় বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু বিশ্ববিখ্যাত উদাহরণগুলো অন্য কথা বলে। জেকে রাউলিং তার জীবনের মোড় ঘোরানো প্রথম বই প্রকাশ করেছিলেন 38 বছর বয়সে। ফ্যাশন আইকন ভেরা ওয়ং এই শিল্পে তার জয়যাত্রা শুরু করেছিলেন আরও পরে, 52 বছর বয়সে। এই সফল নারীদের জীবন এটাই প্রমাণ করে যে নতুনভাবে নিজেকে চেনার কোনো ধরাবাঁধা সময় নেই। তোমার এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপই তোমার একান্ত নিজস্ব ক্যালেন্ডার অনুযায়ী চলে। এখন প্রশ্ন হল, তুমি তোমার যাত্রাটি কবে শুরু করবে? উত্তরটি খুব সহজ, আজকে এবং এখনই। তোমার জন্য আজকের এই বিশেষ চ্যালেঞ্জটির নাম দ্য 500 চ্যালেঞ্জ। নিজের নামে একটি আলাদা অ্যাকাউন্ট খুলে সেখানে মাত্র 500 টাকা জমা রাখো। এটি তোমার স্বনির্ভর হওয়ার পথে প্রথম একনিষ্ঠ অঙ্গীকার এবং প্রথম স্তরের ভিত্তিপ্রস্তর। তুমি কি এই চ্যালেঞ্জটি নিচ্ছ? কমেন্টে কেবল একটি হ্যাঁ লিখে জানাও। আমি প্রতিটি মন্তব্য নিজে পড়ব। এই ছোট পদক্ষেপটি তোমাকে দীর্ঘমেয়াদী স্বাধীনতার দিকে নিয়ে যাবে। তবে পথটি সবসময় মসৃণ হবে না। সমাজ যখন বাধা দেবে তখন কিভাবে মোকাবিলা করবে তা নিয়ে আমরা কথা বলবো আমাদের পরবর্তী ভিডিওতে।